নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সাধারণ এক রেসিপি। যারা শাক খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা অপূর্ব খেতে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি নিয়েছি কুমড়ো শাক। শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি দুটো ছোট সাইজের আলুগুলোকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ পুঁটি মাছটাকে পরিমাণ মতো নুন হলুদ মেখে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। যখন কড়াইয়ের তেলে ধোঁয়া উঠছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায়। তো পুঁটি মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। তো এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে, একদম মশলা ছাড়া, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। ভালো করে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো তোমরা পুঁটি মাছের বদলে যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো মাছগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর যেটুকু তেল বেঁচে আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। বন্ধুরা, আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। বেশ ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো আমি এখানে গরম জল নিয়েছি। যে কোনো শাকের রেসিপিতে গরম জল দিলে ঝোলের স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। ঝোল অনেকটা কমে এসছে। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে নেড়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে এই কুমড়ো শাকের রেসিপি খেতে কিন্তু ভীষণই মজার। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ, 5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। পুঁটি মাছ আর লঙ্কা দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ টিস্পুন রাঁধুনি। আর হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে এবারে আমি তুলে রাখা ঝোলটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পর আরও 2 মিনিট আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে।
এবারে সব শেষে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আমি প্রথমেই তেলের উপরে হাফ টিস্পুন গোটা জিরে ভেজে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো।